আচ্ছা, আমি আপনাদের ফাইলটা বের করে নিই, একটা মিনিট। আহ, স্যার আমার একটু সমস্যা দেখবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্যার, আপনি শেয়ার করেন, আমি পারমিশন দিয়ে দিচ্ছি। শেয়ার করার পারমিশন আমি দিয়ে দিয়েছি। দর্শক, খাল বিল ওকে, বলেন স্যার, কি প্রবলেম? যে স্যার আমার মুস্তাকিম, কোনো কথাই শুনতে পারি নাই। কাজ করছিলাম। কেউ মুস্তাকিমের কথা শুনতে পাইছেন? মুস্তাকিম, আপনার কথা একেবারেই নেটের কারণে বাজেভাবে আসতেছে। হ্যালো স্যার, হ্যাঁ, হ্যালো স্যার পর্যন্ত শুনতে পারছি, এরপরে বলেন। নেট প্রবলেম হয় সম্ভবত। হ্যাঁ, আপনার কথা অনেক আটকে আসতেছে। আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি আহ, হয়তো মেসেজে দেখাতে পারেন বা আমাকে একটু শো করেন এরর হইলে, যে কি প্রবলেম, আমি দেখলে হয়তো বা বুঝতে পারবো। ঠিক আছে? হ্যালো হ্যাঁ, বলেন। ওরা খাইতে জানি, ভালো জানি। ভাই শুধু হ্যালোটাই সুন্দর করে আসে। হ্যাঁ, এইটাই। Recording stopped. Recording in progress. ওকে, মুস্তাকিম, আহ, আপনি হয়তোবা পরে শো করেন। ঠিক আছে, আপনার নেটটা একটু স্টেবল হয় অনেক, তারপরে হয়তোবা আমি আপনার প্রবলেমটা দেখে দেব। বাকি কারোর কি কোনো প্রবলেম আছে? কেমন লাগে? আমি আপনার শরীর চোখটা নষ্ট করেন, আমি তো ওইটা না। আমি চাই হাইপে থাকতে। জি ওকে। স্যার, হ্যালো। পার্মানেন্ট মাথা হ্যাঁ, নষ্ট। হ্যালো মুস্তাকিম। জি স্যার, শোনা যায়? আচ্ছা, নেট কে স্টেবল হয়েছে আপনার? স্যার, আপনি আমি শেয়ার করেন তো। নেট রবি ইউজ। শেয়ার করেন তো, দেখি তো আগে স্টেবল হয়েছে কিনা দেখি। ভয় লাগছে, ভয় লাগছে, ক্লাসে হিসাব করছি। স্যার এই যে প্রবলেমটা, স্যার হ্যালো। হ্যাঁ, বলেন। সিনট্যাক্স এরর, রিটার্ন নট ইন আ ফাংশন। হুম, সিনট্যাক্স এরর দিছে স্যার। কোথায় দেখি সিনট্যাক্স এররটা কোথায় দিছে? হুম, খালিদা মানে পারে। রিটার্ন রিটার্ন কই দিছেন আপনি? স্যার এই যে হ্যাঁ, এই জায়গায় তো স্যার আপনি রিটার্ন দিলে কাজ করছিল তো। আই ইকুয়াল না, ইকুয়াল ইকুয়াল হবে। আই ইকুয়াল ইকুয়াল দেন। হ্যাঁ, এবার দেন তো, রিফ্রেশ করুন তো, জান তো। লাইভ সার্ভার করেন না, নর্মালি ফাইল ওপেন লাইভ করেন। সার্ভার করবো না? হুম হুম। কি ভাই? ফুল ক্লাস। কত নাম্বার লাইনে দাঁড়ান তো এটা? কাস্টম জিএস 342-এর 342-এ জানতো। 342। 342 পর্যন্ত কোড করছেন নাকি আপনি? যে হ্যাঁ, 342-এর রিটার্ন স্যার। 342 এর রিটার্ন, 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 স্যার। 342 এর রিটার্ন,
স্যার হ্যাঁ দেখতেছি, দাঁড়ান। হ্যাঁ, যদি ইফ আই ইকুয়াল উপরের কোডগুলো একটু কমেন্ট করে আসুন তো স্যার, সবগুলা কোডকে। উপরের সবগুলা কোড একটু কমেন্ট করেন। জি স্যার। ওকে, সব কমেন্ট করে তারপরে প্র্যাকটিস দেখি তো কি প্রবলেম হচ্ছে, তাহলে বুঝতে পারবো কিনা। ক্লিক করেন তো, এই যে কাস্টম জেস লেখা, যে এই লেখাটার মধ্যে ক্লিক করেন তো, এই যে এখানে লাস্টের দিকে, এইবারে ডান দিকে। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। রিটার্ন কে ধরতেছে। দাঁড়ান তো, আমি আপনার এক্সেস দেন তো আমাকে। হ্যাঁ, আপনি এবার কিছু করেন না তো। বাঁচতে। I'm also doing great. By the way, where was I? Probably we making a project, right? এই রোডটা আসার কথা না। Project name. রিটার্ন ইজ রিটার্ন নট ইন ফাংশন। Sigma file and convert. ও আচ্ছা, এরর মনে হয় এইটা। So where is your situation? Did you complete your project or did you face any problem? Let me know, and then first of all we will try to solve this problem. And then if you have any problem, if you don't have any problem, we can switch our class. Do you have ইললিগাল any লিটার question? স্টেটমেন্ট। Section. কিন্তু এই Functionality. প্রবলেমটা We are হওয়ার in project without two section. Most probably the section will be footer or contact us. Am I right? Okay. Did you face any problem to complete it? Did you submit your homework in the Facebook pages? I already seen two person or two student already submitted your homework on our page. কিন্তু আমার ক্ষেত্রে প্রবলেমটা হয়নি, আপনার ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে। So everyone, you have to complete your homework and then আচ্ছা, আমি আপনার কোডটা রাখেন, আমি আমার আমার পিসিতে করে দেখতেছি এটা একটু। ঠিক আছে, আপনারটা শেয়ার অফ করেন, আমি আমার পিসিতে করে দেখি। complete your project and submit your project on the Facebook page. ওকে, আমি আমারটা শেয়ার করে দেখি। Like how exactly going on, how exactly your journey going on. So that is the picture you have to a good student. হয়তো বা হইতে পারে আমি শুধু নোডে করছিলাম ওই জিনিসটাকে। I will share my screen. I think my screen is visible. I will open a Figma file. Practically,
we can use for seeing our project, how exactly look like our project. Then we will try to convert the project Figma to HTML, Figma to React, Figma to পিছনে এই জায়গায় আই হবে স্যার। any any technology we can use. So Figma is a basement. Figma is a tool that we can see our project how exactly look like. To see. Okay, I will share my screen. So I will. এখানে আছে। আউটপুটে কনসোলে So কনসোল our হ্যাঁ, এইখানে কাজ করা, এইখানে কাজ করে না, মানে ব্রাউজার এন্ডে কাজ করে না, বাট নোডে কাজ করে। নোডে আপনি এটাকে কাজ করাতে পারবেন, বুঝতে পারছেন? সমস্যা এই কেন কারণে স্যার? প্রবলেমটা হয়েছে যে আমি যখন এটাকে নোডে রান করতেছি তখন এটা ঠিকঠাক কাজ করতেছে, বাট আমি যখন এটাকে ব্রাউজারে নিয়ে যাচ্ছি তখন এটা কাজ করতেছে না। ব্রাউজারের ক্ষেত্রে আপনি এখানে ব্রেক করে দেন, সমস্যা নেই তো। স্যার আমার নোডে তো শুধু 5 আছে। 1 year. হ্যাঁ, নোডের ক্ষেত্রে এটা ওয়ার্কেবল ঠিকঠাক, এই যে এবার কোনো প্রবলেম হবে না। স্যার বলেন। হ্যাঁ বলছিলাম, আমার নোডে শুধু 5 আসছে, ওই 1 2 3 4 তো আসে না। এভাবে কোড করেন তাহলে আসবে, স্যার ব্রাউজার থেকে করেই দেখানোটা ভালো না স্যার? সমস্যা নাই তো। না নোডের সাথে ম্যাক্সিমাম তো স্যার আমি নোট তো ডাউনলোড দিলাম, তারপরও আমার এক্সটেনশন হয় না, মানে ইসে হয় না। এখানে কাজ করে না, না স্যার, কোড রানার দিলেই হবে, এই যে এটা তো আমার এভাবে সেট আপ করা যায়। আমারও তো কোড রানারও দেওয়া আছে, তাও হয় না। এটাকে পাশাপাশি আনে কিভাবে? পাশাপাশি এটা কেমনে যেন একবার আনছিলাম জীবনে, এরপর আর আমার নিচে যায় না, পাশাপাশি থাকে। ঠিক আছে, ওকে, যেটা ছিল এটা এইখানেই, এটা দিয়ে আমাদের কোনো কাজ নাই। আর কারো কোনো প্রবলেম আছে বলেন। স্যার আমার আপার কেস আর লোয়ার কেসটা তো কাজ চলবে। জি, আপার কেস আর লোয়ার কেস ইউজ করেছিলাম তো সেটাও স্যার কাজ করে না। লোয়ার কেস কাজ করে না? না, লোয়ার কোথায়- কেস আর আপার কেস। কেন কাজ করবে না? লেট নেম ইকুয়াল টু এ এ এ লগ নেম ইকুয়াল টু টু লোয়ার কেস, তাহলে লোয়ার কেসই থাকবে। আর যদি এটাকে করে দেন আপার কেস, The project and open with আরে VS Code at the same time. I will try it is work or not. আপার কেস হচ্ছে আপার কেস, ঠিকই তো আছে। জাস্ট এভাবে করলে তো কাজ করবে স্যার। বানান বুনান ঠিক লিখছেন কিনা সেটা একটু চেক করেন, ঠিক আছে? যে আমার First I want to open the index.html, right? ওকে, আমরা গত ক্লাসে অ্যারে নিয়ে অনেক আলোচনা করছিলাম, এবং অ্যারের আমাদের কিছু মেথড আছে স্যাররা, যদি আমি একটু এখানে যাই। Develop স্যার অ্যারে হ্যালো স্যার। about us and অ্যারে মেথড, ওকে, এদিকে যদি আমরা যাই তাহলে দেখবেন যে অনেকগুলা মেথড আমাদের এখানে আছে। অলরেডি আমরা কয়েকটা দেখছি, এটা হলো লেন্থ, অ্যাট, জয়েন, পপ, পুশ, শিফট, আনশিফট, ঠিক আছে, কনক্যাটের বিষয়টাও কথা বলছিলাম, ঠিক আছে। এখানে ইম্পর্টেন্ট হইলো স্লাইস। স্লাইসের বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি, স্লাইস নিয়ে আপনারা কাজ করছেন, কারণ আপনারা স্ট্রিং এর ক্ষেত্রে স্লাইস নিয়ে কাজ করা আপনাদের হয়েছে। আমি যদি এখানে আসি, লেট এ ইকুয়াল টু এ section. বি, Section name will এবং be section, right? There is এখানে নিলাম আমি সি, আর এইখানে আমি নিলাম ডি। এবার আমি কি করলাম, আমি বললাম এ ডট স্লাইস কি করো, স্টার্ট নাম্বার, আমি হয়তো বললাম 0 থেকে কি করবা 2 পর্যন্ত, তাহলে কত আসবে স্যাররা? লেট বি ইকুয়াল টু and that section and content section
has an আলহামদুলিল্লাহ। okay, we will একটু আমাকে বলেন কত কি আসতে পারে? কি আসবে না স্যার? try to we will try to Maybe, oh, complete maybe the দুইটা আসবে। project, the same project using SAP. শূন্য থেকে শুরু করো, হুম, একটা দুইটা, দুইটা। ঠিক আছে, একটা দুইটা নিয়ে নিল, ঠিক আছে। স্লাইসের ক্ষেত্রে একটা জিনিস মাথায় নেন, আমি যদি স্লাইসে এইরকম কিছু করি যে এখানে এসে বললাম, সরি স্লাইসের ক্ষেত্রে না, একটা মিনিট দাঁড়ান, স্প্লাইস বা স্লাইসের ক্ষেত্রে হবে, হ্যাঁ স্প্লাইসের ক্ষেত্রে হবে। স্লাইসে আমরা কি করলাম, স্লাইসে আমরা কোন একটা জিনিসকে যেমন স্ট্রিং এ ছিল স্যার ওইরকমই, এবং ও আপনাকে নতুন একটা অ্যারে রিটার্ন করতেছে। আগের অ্যারেটা কিন্তু কোনো কিছু হয় নাই, দেখেন আগের অ্যারে যেরকম ছিল ওরকমই আছে। ও আমাকে কি করে, নতুন একটা অ্যারে রিটার্ন করে। সিমিলার ভাবে আমি যদি এখানে বলি যে লেট সি ইকুয়াল টু, এটাকে একটু উপরে নিয়ে নিই আমি, Decided লেট সি ইকুয়াল টু এ ডট স্প্লাইস। এবার আমি চলে গেলাম কে স্প্লাইস, স্প্লাইস আমি বললাম 0 ভাগ 1, 1 সরি। এবার আপনি এখানে আরো একটা কি প্রিন্ট করেন, রান করেন, দেখেন তো কি আসছে। how much part how একটা জিনিস খেয়াল করেন, আমি এটাকে অফ করলাম, বি কে রান করলাম, অরিজিনাল এ থেকে কি একটা এ চলে গেছে না, এটা কি বাদ পড়েছে না এই যে এরে থেকে। আমি এটাকে অ্যারে করে দিই, তাহলে মনে হয় বেটার হবে আপনাদের জন্য। it doesn't work actually. At first select the home দেখেন and then there is a এরে থেকে কি এটা চলে গেছে না, হুম। স্প্লাইস কিন্তু সরাসরি কি করে, যে অ্যারেটা আছে সেটাকে মডিফাই করে, বাট স্লাইস কি করছিল, মডিফাই। স্লাইসটা স্যার মানে নিচে একটা, স্প্লাইস হলো কেটে দিছে, এইটাই তো। হ্যাঁ স্লাইস কি করে, স্লাইস মূলত এই অ্যারে থেকে এই দুইটা ভ্যালু কেটে নতুন একটা অ্যারে রিটার্ন করে। কি করছে, এই ভ্যালু থেকে দুইটা জিনিসকে কেটে নতুন একটা অ্যারে রিটার্ন করছে। রিটার্ন করছে। বাট যখন আমি স্প্লাইস ইউজ করতেছি, স্প্লাইস কি করছে, এক্সিস্টিং যে অ্যারেটা আছে, এক্সিস্টিং যে অ্যারেটা আছে সেটাকে কি করলো, রিপ্লেস করে দিল। বুঝতে পারছেন, অরিজিনাল অ্যারেটাকে কি করে দিছে, মডিফাই করে দিছে। এই যেখানে দেখেন অরিজিনাল অ্যারেটা কি হয়েছে, মডিফাই হয়ে গেছে। বুঝলাম আর না। স্যার, বলেন, প্রথমে তো স্লাইস কাজ, স্লাইসের আউটপুট আমি কোড। এটার অফ করি, এটার অফ করি, এটার নাই। আচ্ছা, হ্যাঁ। এটা দেখেন, এইটা একটা অ্যারে, আমি কি করছি, স্প্লাইস করছি। স্প্লাইসের কাজ কি এটা বোঝা ট্রাই করেন। স্প্লাইসের কাজ হলো কত থেকে শুরু করবা, এবং সেকেন্ড হলো কত নাম্বারটাকে বাদ দিবা, হুম। মানে কয়টা বাদ দিবা আর কি। তা আমি বলছি কি 0 থেকে শুরু করো, কয়টা বাদ দিবা, একটা। একটা বাদ দাও। তাহলে ও কি করছে, এই অরিজিনাল অ্যারে থেকে এক্সিস্টিং যে অ্যারেটা ছিল, এক্সিস্টিং যে অ্যারে থেকে কি করছে, এটাকে বাদ দিয়ে ও আমাকে দিছে। মানে ও কিন্তু কি করছে, অরিজিনাল এটাকে মডিফাই করে ফেলছে। স্প্লাইস কি করে, অরিজিনাল এটাকে মডিফাই মডিফাই করে দেয়। আর এইখানে যে আমি লেট সি নিছি, ও মূলত আমাকে এখানে ওই ভ্যালুটা দিছে যে ভ্যালুটাকে ও বাদ দিছে। ও, এটা হচ্ছে। যদি এটা আপনি নাও দেন কোনো সমস্যা নেই, why will we নাম করেন। এটাই বাট কনফিউজ ছিল। স্লাইস কিন্তু আপনাকে অরিজিনাল অ্যারে মডিফাই করে না। স্লাইস কি করে না, অরিজিনাল অ্যারেটা মডিফাই করে না। মডিফাই দেখেন স্লাইস আসছে কি এবি, মেবি। কিন্তু আপনি যদি এই স্লাইসটাকে এক লাইন নিচে নিয়ে আনেন, তাহলে কি আসবে বলেন তো। প্রথমে স্প্লাইস করবে, তারপরে স্লাইস করবে। হ্যাঁ understand how exactly work or not? হ্যাঁ, প্রথমে তাহলে তো বিসি আসবে। বিসি আসবে, গুড। Again, কারণ প্রথমে স্প্লাইস করছে, অরিজিনাল অ্যারেকে মডিফাই করে কি করছে, একে বাদ দিয়ে দিছে, এরপরে স্লাইস করে আমি কি করছি, দুটা ভ্যালুকে বের করছি। ক্লিয়ার বিষয়টা। জি স্যার। এই মেথড গুলো কিন্তু প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। এবার আবার স্প্লাইস আমি আরেকটা জিনিস করতে পারবো। বললাম একটাকে রিমুভ করো, রিমুভ করে তুমি এবিসি বসাও। down to the image, এবার আউটপুট কি আসে দেখেন তো। typically it has প্রথমে কি করছে, 0 থেকে শুরু করলো, এ ছিল, এরে কি করছে, বাদ দিছে, কেটে বাদ দিছে, বাদ দিয়ে ওর জায়গায় কি বসে দিছে, এবিসি কে রিপ্লেস। এবিসি, মানে আপডেট করছে।
একটু হুম, আগে আমরা কি করতেছিলাম, ডিলিট করতেছিলাম, জি এখন স্যার, আমরা কি করলাম, আপডেট করলাম। আপডেট করলাম। তা আমি যদি বলি আপনাকে জাভাস্ক্রিপ্টে অ্যারে কে আপডেট করতে হবে, তাহলে ওই কি, স্প্লাইস ইউজ করা। স্প্লাইস, স্প্লাইস ইউজ করা। ঠিক আছে, তার মানে আমি যদি বলি যে জাভাস্ক্রিপ্টে স্যার আমার একটা অ্যারে আছে, এর এত নাম্বার ইন্ডেক্সটাকে আমার আপডেট করতে হবে, তাহলে ইউজ করতে হবে কি, স্প্লাইস। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আর যদি ডিলিট করতে বলি তখন তাহলে কি ইউজ করতে হবে, স্লাইস স্প্লাইস। বা স্প্লাইস, হ্যাঁ। আমি এটা না দিলে তো ডিলিট হয়ে যাবে, দেখেন, হুম, হুম, হুম। ডিলিট। এবার আপনি যদি এখানে বলতেন যে 1 থেকে 1, তাহলে কত বাদ যেত, 1 নাম্বার। 1 নাম্বার। কয়টা বাদ দিবা, একটা বাদ দিবা। একটা বাদ দিলে, হ্যাঁ, বিটা ঠিক কাটা আছে, দিবে। হ্যাঁ 2টা কাটা আছে। 1 নাম্বার বাদ দাও, কয়টা, একটা। তাহলে আমাদের এখানে ভ্যালু আসছে দেখেন তো কত, এসি, কারণ বি তো চলে গেছে, আর আসবে কত, বি, শুধুমাত্র এসিটা আসছে। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। সবাই ক্লিয়ার? হ্যালো স্যার। এইগুলো স্যার প্রচুর প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবেন। এগুলো খুব ছোট ছোট ফাংশন, বাট প্র্যাকটিস না করলে ভুলে যাবেন। এই যে এরকম আমার মতো ট্রাই করবেন, স্প্লাইসটা আগে দিবেন, স্প্লাইসটা পরে দিবেন, দেখবেন গেস করা ট্রাই করবেন যে আউটপুট কি হতে পারে। স্যার স্লাইস মানে কি চারটা ওকে, ভ্যালু করবে না? এবার আসেন অ্যারেতে সার্চের ক্ষেত্রে। এই জায়গায় কিছু মেথড আছে, ফাইন, ফাইন ইন্ডেক্স বা বিভিন্ন টাইপের। আর শর্টের ক্ষেত্রে আমরা কিছু মেথড পাবো, নিউমেরিক শর্ট, অ্যারে শর্ট, রিভার্স বা টু শর্টেড, এরকম কিছু। আর এখানে একটা আছে ইটারেশন। মূলত আমাদের কাজ হচ্ছে ইটারেশনটাকে নিয়ে, সার্চের ভিতরে যা আছে ইটারেশনের ভিতরে তাই আছে। সার্চের ভিতরে যেসব মেথড গুলো নিয়ে কল করেছে তার মধ্যে কিছু ইটারেশনের ভিতরে পড়ে যায়। তা আমি যদি আপনাদেরকে দেখাই, সবগুলো আমি দেখাবো না, এটা স্বাভাবিক। আপনারা বাকিগুলো নিজেদের রিসার্চ করে 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 দেখে দেখে বের করবেন যে কোনটা কিভাবে কাজ করে বা কোনটা কি মিন করে। একটা যদি বুঝতে পারেন তাহলে বাকিগুলো বুঝতে পারবেন। ঠিক আছে, তা আমি কিছু পপুলার যে জিনিসগুলো আছে সেগুলোকে আমি একটু দেখাচ্ছি। ওকে, তাহলে এবার আমি যদি এইখানে আসি, আমি একটা অ্যারে নেই, সাপোজ এটা কি নিলাম। এবার আমি এটার মধ্যে একটা লুপ চালাইতে চাই, লুপ চালাইতে চাই। তার বললাম কি, অ্যারে ডট ফর ইচ। এবার দেখেন তো, ও আমাকে এখানে বলছে কি একটা কি নিবে, কল ব্যাক ফাংশন নেবে। কল ব্যাক ফাংশন আসলে বলতে কি মিন করে, সাপোজ আমি একটা ফাংশন বানালাম, ফাংশন এ, ও কি করে, Contact image. You can provide any name. Don't worry. Contacts. And then go to the actual file, and then I will edit the image inside the left image. All LG6, right? বলেন তো আউটপুট কি আসবে স্যাররা? ফাংশন একে নিছে, তারপর বি, কনসোল বি। তারপর আবার এ, কি বির আসবে, মধ্যে তো কনসোল বিটাকে স্ট্রিং নিল। দেখেন কি করছে। আপনি কি সরাসরি বি ফাংশনটাকে কল করতে পারবেন? না স্যার। এটাকে বলা হয় কল ব্যাক ফাংশন। The UI means here is a বি ফাংশন কখন কল হচ্ছে স্যাররা, বি ফাংশন কখন কল হবে, যখন এ কল হবে। হুম। বি কল হবে কখন, যখন আমি এ কল করব। এ কল করব। এটাকে বলা হয় কল ব্যাক ফাংশন, আর এ কে বলা হয় হায়ার অর্ডার ফাংশন। তারপর আমি আরেকটা উদাহরণ যদি দিই, when it will over, the layout will come. So we will go as like as our previous section. At first, the normal image will be visible. That's why I will add the image. I will bring a div. Di will আসছে। the div. I will bring the image. And the div name দেখেন এই ফাংশনটা বুঝে ট্রাই করেন। এরে কল ব্যাক করছি, দেন কল ব্যাক ফাংশন এ। কি করতেছে বুঝে ট্রাই করেন। এ ফাংশন মানেছে একটা আমি, হুম।
ওর প্যারামিটার আমি কি করছি, একটা ফাংশন নিছি। কল ব্যাক ফাংশন। হ্যাঁ, একটা ফাংশন, কল ব্যাক ফাংশন, এটাকে কল ব্যাক ফাংশন বলে। এবার আমি কি করছি, এই ফাংশনটাকে দিয়ে দিছি এবং এটা কল হয়ে গেছে। আচ্ছা, আমার এইটা বলেন, এই ফাংশনটা যদি আমি বাইরে লিখে, এটা কি কল করা পসিবল? এরর দিচ্ছে না একটা? জি স্যার। কেন এরর দিচ্ছে? কোনো নাম আছে এই ফাংশনের? না। এটা একটা কি অ্যানোনিমাস ফাংশন। এটা কি কি বলা হয়? অ্যানোনিমাস। অ্যানোনিমাস ফাংশন। এই যে ফাংশনটা দেখেন, এটার কোনো নাম আছে? হ্যাঁ, এর মধ্যে। হ্যাঁ, এর ভিতরে যে ফাংশনটা আছে, এটার কোনো নাম তো নাই। হ্যাঁ, নাম তো নেই। এর ভিতরে যে ফাংশনটা আছে, এই ফাংশনের কোনো নাম আছে? না স্যার। এটাকে বলা হয় কি অ্যানোনিমাস ফাংশন। কি বলা হয়? অ্যানোনিমাস। অ্যানোনিমাস ফাংশন, যে ফাংশনের কোনো নাম নাই। এই ফাংশনটা আমি কার মধ্যে পাঠাচ্ছি? এই ফাংশনের ভিতরে। এই যে কল ব্যাক, এই ফাংশনটা কল কখন হবে স্যাররা বলেন তো? যখন এ কল হবে। জি স্যার। এ কল না করলে কি এই ফাংশন কল দিতে পারবে? না। এটাকে বলা হয় কল ব্যাক ফাংশন। আর এই এ কে বলা হয় I say if you get a contact section and if you get any হায়ার অর্ডার ফাংশন। কি বলা হয়? হায়ার অর্ডার। you will add some style. মানে স্যার ঘটনাটা আবার একটু বলতেন যদি। বলেন কি ঘটনা? এর মধ্যে কল ব্যাক নিলাম। এ না, হায়ার অর্ডার নেন। হায়ার অর্ডারের মধ্যে হ্যাঁ কল ব্যাক নিলাম, পরে আবার হায়ার অর্ডারের মধ্যে এটাকে আমি Section এইটা কি, এটা কি? কল ব্যাক ফাংশন স্যার। এটা আর এটা একটা প্যারামিটার। হ্যাঁ। প্যারামিটার আমি রিসিভ করব কি একটা ফাংশন। ফাংশন। এই ফাংশনটা কল করতেছে কে? এই হায়ার অর্ডার ফাংশন। হায়ার অর্ডার ফাংশন। আর এই ফাংশনটা আমি প্যারামিটার আকারে পাস করে দিচ্ছি। তাহলে যে যে ফাংশন তার প্যারামিটারে কোনো ফাংশনকে রিসিভ করে অথবা কোন একটা ফাংশনকে রিটার্ন করে, আবার বোথও হইতে পারে, তাহলে সেটাকে আমরা বলি কি হায়ার অর্ডার ফাংশন। আর প্যারামিটারে যে ফাংশনটা পাস হচ্ছে বা যে ফাংশনটা ডিপেন্ডেন্ট আরেকটা ফাংশনের উপরে কল হওয়ার জন্য, সেটাকে বলা হয় কি কল ব্যাক ফাংশন। বুঝতে পারছেন? জি স্যার। বাকিরা বলেন। বুঝতে পারি না স্যার। হ্যাঁ, মানে হায়ার অর্ডারে ওখানে কল ব্যাকটা কল করলেন কেন স্যার? কি বুঝেন না এটা বুঝা স্যার কোন? এই যে কার্সর যে লাইনটা তার নিচের 111 লাইন, এটা হ্যাঁ, এটা কল করলেন কেন? তো এটা আমি পাঠাই দিচ্ছি কি ফাংশন। ফাংশন না? তো ফাংশনে স্যার। কল করতে হইতো না? হ্যাঁ হ্যাঁ। ফাংশনটাতে কল করতে হবে, তো কল ব্যাক সিম্পল রুলস। তো কল ব্যাক আর হায়ার অর্ডার ফাংশনের রুলস তো সিম্পল। যে ফাংশন তার প্যারামিটারে কোনো ফাংশনকে রিসিভ করে অথবা কোনো ফাংশনকে রিটার্ন করে বা বোথ কাজ করতে পারে, তাহলে ওটাকে হায়ার অর্ডার ফাংশন বলে। আর যে ফাংশনটা আপনি প্যারামিটারে পাস করতেছেন বা যে ফাংশনটা রিটার্ন হচ্ছে, সেটারে কল ব্যাক ফাংশন বলে। বুঝছেন? খুব কনফিউশন মনে হচ্ছে। প্যারামিটার বলতে কি কলের এইটি বুঝাইছে কি? এই যে প্যারামিটার এইটা, নিচের হায়ার অর্ডারে এর ভিতরে দিছেন এটা প্যারামিটার না? হ্যাঁ। তো প্যারামিটার এতদিন পরে কোন প্যারামিটার কোনটা? প্যারামিটার এটা, আর্গুমেন্ট এটা। বাকিরা কি বুঝতে পারছেন আমি কি বলতে চাইতেছি, না কেউ বুঝেন নাই? স্যার স্যার কনফিউজ। বুঝছি এখন। স্যার বলছে কি স্যার নেট প্রবলেম তো সবসময় আর কি প্রশ্ন করতে পারছি না। আচ্ছা আচ্ছা, বাকিরা আপনার তো নেট প্রবলেম, আপনারা তো আমি কিছু করতে পারতাম না। তো বাকিরা বুঝছেন? স্যার বুঝছি। আমি আবার একবার বলি, যে ফাংশন তার প্যারামিটারে কোন একটা ফাংশনকে রিসিভ করে অথবা কোন একটা ফাংশনকে রিটার্ন করে, সেই ফাংশনকে কি বলা হয় হায়ার অর্ডার ফাংশন। আর ওই যে প্যারামিটার আপনি যে ফাংশনটাকে পাস করতেছেন বা যে ফাংশনটা রিটার্ন হচ্ছে, সেটাকে বলা হয় কি কল ব্যাক ফাংশন। চলেন, যেহেতু এদিকে আসছি আরো কিছু আলোচনা করি। সাপোজ আমি এই ফাংশনটাকে নিব, রিটার্ন করব কল ব্যাক। এবার যদি রান করি, কিছু কি পাইছেন?
না, height এবার আপনি এটারে লক করেন, of the কি পাইছেন দেখেন তো, ফাংশন অ্যানোনিমাস, ফাংশন অ্যানিমাস। তার মানে কোন ফাংশনটা? এই ফাংশনটা। যদি আমি এখানে একটা নাম দিতাম, ফাংশন কি, এ। এ, তার মানে আমরা একটা অ্যানোনিমাস ফাংশন পাইছি, তাই না? হুম। ওকে, এবার আমি যদি এখানে রিটার্ন করি তাহলে কি পাচ্ছি, এই ফাংশনটা রিটার্ন হচ্ছে এবং একটা অ্যানোনিমাস ফাংশন পাইছি। তো আমি কনসোল লক বাদ দিলাম, তাহলে রিটার্ন জিনিসটা আমি একটা ভেরিয়েবলে রাখতে পারি না? লেট রিটার্ন ফাং, if I added the height 300 এবার রিটার্ন ফান্ড আপনি যদি রিটার্ন ফাং একটা কি, এটা কি, এটা অ্যানোনিমাস ফাংশন। আর এটার আবার যদি আপনি কল করেন তাহলে আউটপুট আসবে কি, এই। কল কি বাইরে থেকে করতে হবে? হ্যাঁ, অ্যানোনিমাস না, মানে আপনি কি করছেন, একটা হ্যারোর একটা ফাংশন বানাইছেন, তার প্যারামিটার আপনি কি করছেন, একটা ফাংশনটা কি করছেন, পাস কল করছেন, পাস করছে। ও কি করছে এই ফাংশনটারে রিটার্ন করে দিচ্ছে। হুম। রিটার্ন করার পর আপনি কি করতে, তাহলে এই ফাংশনটা আপনি একটা ভেরিয়েবল আবার রাখলেন, রাখার পর আপনি কি করলেন, আবার কল করলেন। আচ্ছা, যদি এরর আমি এমন করতাম, আর তাহলে একটা এরর খাবে না হয়তো, অবশ্য এটা আর ফাংশন না, এ আসবে সরাসরি। same right ব্র্যাকেটটা দিয়ে কি হলো? কল করে ফেললাম ফাংশনটা সরাসরি, এই ফাংশনটা এখানে গেছে, কল করছি, কল করার পরে যে ভ্যালুটা আসছে সেটা রিটার্ন করে দিচ্ছি। করে দিছি। আর যেহেতু কল করছি এটা তো রান হয়ে গেছে। হুম। আর এটা রিটার্ন ভ্যালু যদি দেখতে চান তাহলে দেখতে পারবেন, এখানে এখানে মনে হয় আর আমরা ফাঁকা পাবো কারণ স্ট্যাক শেষ। হ্যাঁ, আনডিফাইন্ড পাবো, বললাম না। it is 100%. I already কনফিউশন মনে হয় না অনেক, কি যে ঘটতেছে, কেন যে ঘটতেছে। এবার গেলে আবার বলছি, So another ফাংশন অনেক মানে কি বলে কমপ্লেক্স করা যায়, ঠিক আছে। সবকিছু মনে হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে, হ্যাঁ, সবকিছু মনে হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার। প্রোগ্রামিং এ তো মাত্র ঢুকলেন না, জি এতদিন স্যার, তো বাচ্চাদের মতো এচটিএমএল সিএসএস করছেন। জি স্যার। এখন বুঝবেন যে আসলে প্রোগ্রামিং কি জিনিস। এটা কি হায়ার অর্ডার ফাংশন। হায়ার অর্ডার ফাংশনের ডেফিনেশন আমি কি বলছি বলেন তো, আমি এখানে লিখে দেই, যে ফাংশন তার is প্যারামিটার okay. I করে will কোনো make opacity, the ফাংশন রিসিভ করে the background color, বা and the অথবা if again কোনো ফাংশন কি করে রিটার্ন করে। দেখেন তো হায়ার অর্ডার ফাংশন কি এই কাজটা করতেছে কিনা। হুম। সিম্পল, প্রথমে আপনি যদি বললো, হ্যাঁ আপনি এটাও করতে পারেন, দেখেন এখানে মিলে কিনা, কোন একটা ফাংশনকে রিসিভ করছে ও প্যারামিটারে, তাহলে ও একটা হায়ার অর্ডার ফাংশন, ঠিক আছে। কারণ ও কি করছে, একটা ফাংশনকে রিসিভ করছে প্যারামিটারে, ও একটা হায়ার অর্ডার ফাংশন। আবারও একটা ফাংশনটা কি করছে, রিটার্ন করছে। রিটার্নও করছে, তাহলে ও একটা হায়ার অর্ডার ফাংশন, ঠিক আছে। আচ্ছা, আর কল ব্যাক ফাংশন কি তাহলে কোনটা, যে ফাংশনটা আপনি পাস করতেছেন ওই ফাংশনে, সেটাই কি কল ব্যাক ফাংশন। যেমন আপনি চাইলে এটাও করতে পারতেন স্যার। 2.5 opacity. Go to the browser, reload the browser, and you will see that is actually look like. Okay, it is time to do as like the color is not white color. Click here to hit it. The color. এটার কল করলে আমি কিছুই পাবো না, যেহেতু রিটার্ন করছি দুই দিক দিয়েই। কিন্তু যদি আমি এটাকে একটা ভেরিয়েবলে নিয়ে নেই, এবার সি রে লক করেন তাহলে পাবেন এই। The color. Add the color. ও, সি রে কল করতে হবে, সরি। সি এর ভিতরে তো মূলত আছে অ্যানোনিমাস ফাংশন, মানে এই ফাংশনটা রিটার্ন হচ্ছে না, মানে এটা তো আবার কল হয় নাই, তাই এটার আবার কল করতে হবে। তার মানে সি রে কল করলে আমি ফাংশনটা পাবো, এটা পাবো। I will get the full bill. So I will bring a comma
and then I will দেখেন wait. কি করতেছে, এখানে কল ব্যাক উঠা দেই। দেখেন আমার সিম্পল এই জিনিসটা বলেন, এই যে ফাংশনটা, ও কল না হলে কি আমি এই ফাংশনটারে কল করতে পারবো? এতটুকু বিষয়টা বলার আগে না স্যার। কোনোভাবে কি এটা কল করা পসিবল? কল করা পসিবল না। কল করতে হবে আগে কি, হায়ার অর্ডারে। ও কল হলেও কি করবে, এই ফাংশনটারে কি করবে, রিটার্ন করবে। একটা ভেরিয়েবলে নিলাম, কল করে দিলাম। এতটুকু বুঝছেন কিনা বলেন? ডেফিনেশন এবারে মিলান, যে ফাংশন তার প্যারামিটার কোনো ফাংশনকে রিসিভ করে অথবা কোনো ফাংশনকে কি করে, রিটার্ন করে। দেখেন তো এই ফাংশনটাকে রিটার্ন করতেছে কিনা, এই ফাংশনটাকে। তাহলে ওকে হায়ার অর্ডার ফাংশন। আর এই ফাংশনটা কল হওয়ার জন্য কি এই ফাংশনের উপরে ডিপেন্ডেন্ট না? And then I will add some style. I will, কি মনে হয়? জি স্যার। তাহলে এটা কি কি বলা হবে, কল ব্যাক ফাংশন। নেস্টেডের মতো কাজ। নেস্টেড হয়ে গেছে একটা, মানে অ্যারে কল করলে এই ফাংশনটা রিটার্ন হবে, এরপর আপনি এই ফাংশনটা কল করতে পারবেন। আবার আপনি চাইলে এটাও করতে পারেন। দেখেন আমি তো সিটার এখানে কল করছি, এই ফাংশনটা কল হইলো, কল হওয়ার পর রিটার্নে কি আসছে, একটা ফাংশন আসছে। আবার প্যারেনথেসিস দেওয়া মানে হচ্ছে ওই ফাংশনটা আবার কল করে দেওয়া। I have to comma let the D. If you don't use function বলেন স্যাররা, একটু এই ফাংশনটাকে দিয়ে রিসার্চ করেন, আমি নামাজ পড়ে আসতেছি, ঠিক আছে? একটু দেখতে থাকেন। comma
ওকে স্যার, বলেন এই জায়গাটা আপনাদের কি বুঝতে কেমন সমস্যা হচ্ছে বা কি হচ্ছে? কথা শুনতে পাচ্ছেন আমার? জি স্যার, শোনা যাচ্ছে। এইটা দেখেন স্যার, এইটা প্র্যাকটিসের উপরে। আমি জাস্ট সিম্পলি যদি বলি, একটা ফাংশন আমি কল করছি, এই ফাংশন কি করতেছে, আরো একটা ফাংশনকে রিটার্ন করে দিচ্ছে, এবং আলটিমেটলি ওই ফাংশনের ভিতরে আমি কি করছি, রিটার্ন করছি এ কে। তা আমি ফাংশন হায়ার অর্ডারকে কল করলাম, প্রথম ফাংশনটা আমি কল করলাম, কল হইলো এই ফাংশনটা। স্টেপ বাই স্টেপ স্যার, কোনটা আগে হচ্ছে কোনটা পরে হচ্ছে এটা হলে একটু। প্রথমে যে এটা কল হবে, এটা এই ফাংশনটা, হ্যাঁ, এটা কল হলো। এটা কল হইলো। কল হওয়ার পর ও কি করলো, রিটার্নে পেলো কি এই ফাংশনটা। হ্যাঁ, তখন আমি আরেকটা প্যারেন্থেসিস দিলাম, এখন কল করলো কি এই ফাংশনটাকে, এবং রিটার্ন করলো কি প্রথমে এ। পুরোটা রিটার্ন হলো, তারপরে আর একটা কল ব্যাকের জন্য পরে ফাংশনটা রিটার্ন হলো। এই ফাংশনটা কল হইলো প্রথম অবস্থায়, ও আমাকে রিটার্ন করলো কি এই ফাংশনটা। এই ফাংশনটা আমি আবার প্যারেন্থেসিস দিলাম, তাহলে এই ফাংশনটা কি হইলো, কল হইলো। কল হলো। কল হলো, রিটার্ন হওয়ার পর আমাকে দিল কি এ। হুম, এটা হ্যাঁ। কি কোথায় ভেরিয়েবলে ঢুকলো, সি নাম্বার ভেরিয়েবলে ঢুকলো, এবং পাসওয়ার্ড আউটলগে আমি পেলাম কি A। আর যদি একটা হায়ার অর্ডারে একটা ফাংশন। না, একটা যদি দিতাম, ব্র্যাকেট দিতাম। ও, তাহলে ফাংশনটা রিটার্ন হইতো। এন্ড সি কল করলে আপনি পাবেন একটা অ্যানোনিমাস ফাংশন, এই যে। ও, এন্ড আবার সি রে কল করতে হবে। তো সিরিয়াল কল করলে এ পাবো। হুম, হুম, বুঝতে পারছেন? জি স্যার। সিমিলার ভাবে যদি স্যার এটা একটা, হ্যাঁ বলেন। স্যার এখানে যদি ফাংশনটা যদি স্যার ফাংশনের ভিতর দিই, তাহলে স্যার এটা ইনফিনিটি পর্যন্ত চলে যাবে মানে স্যার। কি যে চলে যাবে? মানে এখানে একটা এরর দেয় যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ই রিচ। কি এরর বুঝি নাই। স্যার হ্যাঁ, স্যার ম্যাক্সিমাম কল স্টাক সাইজ এক্সিডেড, এটা লেখা হতো। কেন হচ্ছে? স্যার এই যে ফাংশনের ভিতরে ওই এই ফাংশনটা দিছি হায়ার অর্ডার ভিতরে। হায়ারের ভিতরে মানে এরকম কোড করছেন? জি স্যার। এরকম কোড করলে কি হয়? ম্যাক্সিমাম হ্যাঁ, কল স্ট্যাক স্টাক এক্সিস্ট তো হবে না, কারণ আপনি কোডে ভুল করছেন তাহলে। ম্যাক্সিমাম কল স্টাক সাইজ এক্সিডেড হ্যাঁ লেখা হতো। বুঝছি, কিন্তু এটা তো আমার আমার ক্ষেত্রে হচ্ছে, আপনি এটা কপি আমার মতো এরকমই লিখছেন কোড, না স্যার, তাহলে কি করছেন? মানে স্যার এই ফাংশনটা স্যার ওই হায়ার ওই ফাংশনের ভিতরে দিছি। এটা মানে এই ফাংশনটাকে এই ফাংশনের এ ভিতরে দিছি। ফাংশন কই পাইতেছেন, এ কুইল ফাংশন মানে বানাইছেন আপনি। ধরেন সি ফাংশনটাকে সি ফাংশনের ভিতরে দিছি, কল করছি। এই সির ভিতরে সি রে কেমনে কল করলেন আবার? কি লিখছেন কোড দেখি তো, আপনার শেয়ারে করেন তো দেখি তো, কি কোড লিখছেন আপনি? কলিং কল স্ট্যাক এক্সিস্ট করবে তো যদি ইনফিনিটি লুপে চলে যায়। দেখি তো, জাস্ট আপনার কোডটা দেখি তো কি করতেছেন আপনি। লুপ চালাইছেন? লুপ চালাইছি কিন্তু তা আপনি এখানে বলতেছেন কল করছি বলতেছেন কেন? আপনি বলেন লুপ চালাইছেন, তো লুপ লুপ তো অফ চালাইলে করলেও ইনফিনিটি লুপে স্যার, চলে গেছে না? না স্যার লুপ তো 5 পর্যন্ত দিছি। আরে বোকার মতো বলে। এইখানে দেখেন লুপটা, এই লুপটা চলতেছে, ঠিক আছে? লুপটা চলার পর এ কল হইছে, এ কল হইলে আবার লুপ চলতেছে, আবার লুপ চলতেছে, আবার লুপ চলতেছে, ইনফিনিটি তো চলে যাচ্ছে না? ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, অফ করেন। ওকে, এটা যদি বুঝে থাকেন তাহলে এবার অ্যারে ফর ইচ এর ক্ষেত্রে বুঝতে পারবেন। ফর ইচ কি একটা ফাংশন, ওর ভিতরে আমি কি করলাম, আরেকটা ফাংশন দিলাম, আর এই ফাংশনের প্যারামিটার আমি দিব কি, পাবো কি, আমি পাবো ভ্যালু, আমি পাবো ইন্ডেক্স, আমি পাবো অ্যারে। এবার আপনি যদি ভ্যালুটাকে লক করেন, এবিসিডি পাবেন। তাহলে এবার কলব্যাক ফাংশন কোনটা বলেন তো? হায়ার অর্ডার ফাংশন কোনটা বলেন? ভ্যালু স্যার, ও হায়ার হায়ার অর্ডার অর্ডার ফাংশন কোনটা? হায়ার অর্ডার ফাংশন। ফর ইচ না স্যার। হুম,
আর ফর ইচ দেখেন, এটা হোভার করলে দেখেন তো ফর ইচ এর ভিতরে কি বলতেছে। পারফর্ম দ্য স্পেসিফাইড এই যে অ্যাকশন, এটা পড়েন, এটা কলব্যাক ফাংশন বলতেছে, তার মানে ফর ইচ এর ভিতরে আমাদের দিতে হচ্ছে কি একটা কল ব্যাক ফাংশন। ফাংশন, যেটা আমরা প্রোভাইড করছি। আর এই কল ব্যাক ফাংশন কি করে, তিনটা প্যারামিটার নেয়, একটা ভ্যালু, একটা ইন্ডেক্স, একটা অ্যারে। ভ্যালুতে দিলে ও আমাকে কি করবে, অ্যারেতে লুপ চলবে এবং ভ্যালুগুলো রিটার্ন করবে। যদি ইন্ডেক্স বলি তাহলে কি করবে, ইন্ডেক্স গুলো ইন্ডেক্সটা রিটার্ন কি করবে। করবে? আর অ্যারে বললে অ্যারেটারই বারবার রিটার্ন করতে থাকবে। হুম। তো বুঝতে চারবারই পারছেন? করলো কেন স্যার? হ্যাঁ, চারবারই করবে এটা। ভ্যালু কটা, চারটা, চারটা তো চারটা চারবার। চারবার। এই ফর ইচ এর মতোই আরো একটা আছে, যেটার নাম হলো ম্যাপ, যেটা আপনার এর আগে ক্লাসে দেখছেন। ম্যাপ ইউজ করেন, সেম আউটপুট পাবেন। ফর ইচও যা, ম্যাপও তাই, ঠিক আছে, সেম আউটপুট আসে। এবার সাপোজ আরো কিছু যদি আমরা যাই, যেমন আমি এখানে বললাম অ্যারে ডট ফাইন্ড, ফাইন্ডের ক্ষেত্রেও সেম, একটা কলব্যাক ফাংশন দিতে হবে। to click the control J, copy, and then copy one more time, and then go to the তারপর আমি এখানে বললাম, the section I take all E or আচ্ছা আমি লক করি ওকে। and then I will add the content will be same query. গেল, কি দিচ্ছে এবিসিডি, ইন্ডেক্সটা করেন, এগুলো সবগুলো সেম প্যারামিটারই নেয়। বুঝতে পারছেন? জি আর স্যার। হইতে পারে যে এতগুলা তাহলে কেন দিছে, কোশ্চেন এটা না। সেমই যদি কাজ করে তাহলে এতগুলো ফাংশন তো আর কাজ করার থাকার কথা না। এখন দেখেন সেম জিনিস দিচ্ছে। ফাইন্ড কাজ আসে কখন সেটাকে বোঝার চেষ্টা করেন। ফাইন্ড আমরা মূলত এগুলাকে নেই না। আমি সাপোজ এখানে বললাম এই জায়গাতে ইফ, Same and query, but আমি এখানে রিটার্ন করবো আগে, রিটার্ন যদি ভ্যালু সমান সমান কি হয়, পি হয়। এবার এটাকে একটা ভেরিয়েবলে নিতে হবে, নাহলে পাবেন না। লেট আর এবং লক করেন। আর দেখুন তো আমাকে কি দিচ্ছে, this was it কি রিটার্ন করছে, সি। সি রিটার্ন করছে। আর কোশ্চেন আসতে পারে না যে স্যার ম্যাপ করলে তো সেম হইতো, তাই না? ম্যাপ আমাকে কি দেয়, ফলস ফলস ট্রু ফলস। ফলস। এ এখানে মিলান, এভাবে মিলান। এ কি মিলছিল, না কি স্যার, আসছে ফলস, তারপরে কি আসছে বি ফলস, মেলেনি। ট্রু আসছে কোনটা, সি। তো সবসময় ম্যাপ যে কাজে লাগবে বিষয়টা এরকম না। যদি আপনাকে বলা হয় অ্যারে থেকে একটা ভ্যালুকে ফাইন্ড করতে, তাহলে আপনি কি করবেন, ফাইন্ড মেথডকে ইউজ করবেন। বুঝতে পারছেন? যদি বলা হয় অ্যারে থেকে একটা ভ্যালুকে কি করো, ফাইন্ড করে নিয়ে আসো, তাহলে কি ইউজ করতে হবে আমাদেরকে, ফাইন্ড মেথড। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। এবার এখানে দেখেন, যদি আমি এখানে আরো একটা সি নেই, then fill those buttons. There is another button. আমার ভ্যালু দিছে কয়টা, একটাই দিচ্ছে। হুম। কিন্তু হইতে পারে না যখন আমরা সার্চিং করি, যে আমরা যখন সার্চিং করি যে সাপোজ আমি বললাম যে টি শার্ট, তখন কি একটা টি শার্ট রিটার্ন করে নাকি মাল্টিপল রিটার্ন করে? সার্চিং এ অনেকগুলো আছে। অনেকগুলা রিটার্ন করে। তো আমাদের ফাইন্ড দিয়ে তখন আর অনেকগুলা পাবো না, তখন ইউজ করতে হবে ফিল্টার। If I Windows B, and you click Windows B, the তাহলে কি রিটার্ন করছে, একটা অ্যারে, যেগুলো যেগুলো ম্যাচ খাইছে সেগুলোর একটা অ্যারে রিটার্ন করছে। বুঝতে পারছেন? বলেন ফাইন্ড এবং ফিল্টার বুঝছেন কিনা? ফাইন্ডে হলো স্যার প্রথমে যেটা পাবো ওখানে থেমে যাবে, হ্যাঁ, একটা একটা ভ্যালু রিটার্ন করবে। একটাই হলো।
ফিল্টার হলো যতগুলো আছে ওর মধ্যে। আর ফিল্টার হচ্ছে হলো যা যতগুলা পাবে সবগুলো রিটার্ন করবে। I will bring a that is called input. বুঝতে পারছেন? জি স্যার। I will bring a ওকে, I বলেন কোনো কোশ্চেন থাকলে করেন এটার মধ্যে। but I will bring a background color. So I think the design is because of the lot of different parts the same design. স্যার বিষয়টা হচ্ছে কি, এখন তো কোনো কোশ্চেন আসবে না, আমি যখন এটা ট্রাই করবো তখন এই তোদের কিছু কোশ্চেন আসবে, তার সামনের আচ্ছা ক্লাসে ঠিক আছে, কিন্তু ফিল্টার ফাইন্ডার ডিফারেন্স তো বুঝতে পারছেন না, ওটাও বুঝেন নাই। ফিল্টার ফাইন্ডার একটা ফিল্টার ফাইন্ডের একটা ডিফারেন্সটা তো বুঝতে পারছেন যে ফিল্টার কি করে ফাইন্ড কি করে। এমন তো প্র্যাকটিস করলে আরো প্রবলেম আপনার আসবে বা আরো কিছু আপনি বুঝতে পারবেন, ঠিক আছে, কিন্তু বিষয়টা তো যাতে এমন না হয় যে ফিল্টার ফাইন্ড কি করে আমি জানি না স্যার, তাহলে তো আবার একটা প্রবলেম, বুঝতে পারছেন? ভিডিও আছে। ওকে Shortcut. ওকে, Shortcut is তো এটাও একটা এরর মেথড বলতে পারেন, যেটা ফিল্টার ফাইন্ড, এগুলো ইউজ করে আমরা কাজ করতে পারবো। তারপরে একটা আছে সাম, যারা আমাকে কি রিটার্ন করছে, ট্রু রিটার্ন করছে। কেন ট্রু রিটার্ন করলো? সাম, আমি সামের ভিতরে যেটা হয় যে অ্যারেতে লুপ চললো, আমি বললাম ভাই তুমি যদি একটাও সি পাও তাহলে আমার ট্রু রিটার্ন করো। here concept. কি বললাম? ও আমাকে রিটার্ন করবে কিসে? বুলিয়ান ভ্যালুতে। আমি বললাম যে একটাও যদি সি পাও, একটাও যদি মিলে যায়, তাহলে আমাকে কি রিটার্ন করো? ট্রু রিটার্ন করো। আর যদি আপনি বলেন যে না সবগুলোই সি হইতে হবে, তাহলে এখানে রিটার্ন করতে দিতে হবে এভরি। কি রিটার্ন করলো? ফলস। কারণ সবগুলো কি মিলছে? সি এর সি মিলছে? সবগুলো কি সি? না স্যার। সি না। কিন্তু সবগুলো যদি সি হইতো তাহলে আমাকে কি রিটার্ন করতো? কি? ট্রু। ট্রু। তো যদি আপনি এরতে এরকম কোন একটা চেকিং করতে চান যে এর সবগুলা ভ্যালু কি আহ এ কিনা বা বি কিনা, বা যদি এরকম চেকিং করতে চান এর সবগুলা ভ্যালু 20-এর উপরে কিনা, বা আপনার কাছে অনেকগুলা এইজ আছে, এইজের একটা অ্যারে আছে, আপনি চেক করতে চাচ্ছেন যে সবগুলা এইজ যাতে 18-র উপরে হয়, এই চেকিং গুলো করার টাইমে আপনি কি ইউজ করবেন? এভরি। আর যদি চেকিংটা হয় এরকম যে যতগুলো এইজ আছে তার মধ্যে যে কোনো একটা 18-র উপরে হইতেই হবে, তাহলে আপনি কি কি দিয়ে চেক করবেন? সাম। সাম কি করে? একটা ভ্যালু যদি মিলে যায় তাহলে ট্রু রিটার্ন করবে, আর এভরি কি হলো সবগুলা ভ্যালু মিলে গেলে তারপরে ট্রু রিটার্ন করবে। ক্লিয়ার বিষয়টা? বলেন। Add the ক্লিয়ার এতটুকু? font color inside the Yes, sir. code. There is ওকে, মাস্ট বি প্র্যাকটিস করেন নাহলে ভুলে যাবেন। stuff. And then ওকে, এবার ওইগুলো সবগুলো জিনিস যদি বুঝে থাকেন, তাহলে এবার আমাদের এখানে আরো কিছু জিনিস আমরা আসবো। আমি বললাম লেট এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু এ লগ বি। বলেন তো বি এর মান কত যারা? 10 স্যার। বি এর মান 10 তো। আচ্ছা, এবার আমি বললাম এ ইকুয়াল টু 20, বি এর মান কত? বি এর 10 মান স্যার। 10। 10। ওকে, আমি বললাম লেট অ্যারে ইকুয়াল টু 1,2, তারপর বললাম লেট if you get any অ্যারে problem 2, inside the এখানে লেট বলে দিই, লেট অ্যারে 2 ইকুয়াল টু অ্যারে, তাহলে অ্যারের মান কত? অ্যারের ভ্যালু কত? অ্যারে 2 এর ভ্যালু কত? 1 2। 1 2। আচ্ছা, এটাকে আমি একটু পজ রাখি। এরপর আমি বললাম অ্যারে ডট পুশ
3, তাহলে এ আর অ্যারে 2 এর মান কত? 1 2 3 1 2 3। এবার প্রবলেমটা বোঝা ট্রাই করেন। বললেন তো যে 1 2 3, এবার আমাদের বলেন কেন হইলো। স্যার ওই যে পুশ করছেন, পুশ করার পরে হ্যাঁ, শেষে তো পুশ 3। করছি অ্যারেতে, অ্যারে 2 তে পুশ করছি। আমি তো উপরে এ এর ভ্যালু চেঞ্জ করছিলাম, 20 করছি, বি এর ভ্যালু কি চেঞ্জ হয়েছে? না স্যার, তাহলে স্যার আমাদের তো উপরে স্যার দিচ্ছেন যে এটা অ্যারে বুঝতে টু পারিনি। ইকুয়ালস টু অ্যারে, মানে অ্যারের মানটা অ্যারে টু এর মধ্যে অ্যাসাইন হচ্ছে স্যার। হ্যাঁ হয়েছে। হ্যাঁ, তো আমরা পুশ করার পরে তো সেটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে গেল না? তাহলে এটা ছিল না কেন? আচ্ছা, এইটা অ্যাডজাস্ট, আচ্ছা এইখানে হচ্ছে, আচ্ছা পুশের কাহিনীটা মনে হয় এইভাবেই হবে না যে না, অটোমেটিক্যালি সেকেন্ডটাই তো এই পুশ করা জায়গায় হয়েছে, থেকে ফার্স্টেরটাই তো। ডাইনামিক্যালি কাজ করে দিবে। আরে আচ্ছা ভাই, আমি পুশ বাদ দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। So you have to use the pairing top, pairing bottom. So I'm not interested to see it because of we have another section footer perfection. So I will try to complete it so fast. So I will bring some key কারণ আমি points পুশ in বাদ it. দিচ্ছি। আচ্ছা, এটা অ্যারে নিচ্ছে। এটা কি অ্যারের ক্ষেত্রে এটা প্রযোজ্য নাকি স্যার? না, এটা তো অ্যারের জন্য না, এখানে স্যার তো ওখানে ভেরিয়েবল নিচ্ছে। আচ্ছা আমি তো ভাই এখন তো আমি অ্যারে বাদ দিয়ে আমি তো একটা ভেরিয়েবলের মতোই করলাম, সমস্যা নাই তো। হ্যাঁ। ঠিক আছে, সমস্যা কি, আমি তো অ্যাসাইন ইউজ করছি, অ্যাসাইন হুম অপারেটর তো অ্যাসাইন ইউজ করলাম। হুম হুম। তো অ্যারে লেন্থ মানে কি, অ্যারের যে লেন্থ, ওই লেন্থ অনুযায়ী এখানে ইন্ডেক্সটা বসছে। তার মানে এখানে লেন্থ হচ্ছে 3, তো 3 ইন্ডেক্সে আমি 3 ঢুকেছি, সমস্যা তো নেই। অ্যারের ক্ষেত্রে এখানে কোনো এই ধরনের রুলস আছে কি স্যার? কিছুটা অ্যারের ক্ষেত্রে রুলস আছে, ঠিক আছে। অ্যারের ক্ষেত্রে না, মূলত আমরা একটা পড়ছিলাম না যে প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ, ওই হুম হুম। রকম। যে আচ্ছা প্রিমিটিভ যে ডেটা টাইপ গুলো আছে সেগুলোর ভিতরে কি পড়ে, নাম্বার, বুলিয়ান, ট্রু, তারপর হুম হইলো হুম। যে স্ট্রিং, এগুলা। নন প্রিমিটিভের ভিতরে অ্যারে এবং অবজেক্ট, ঠিক না? হ্যাঁ অ্যারে এবং জি। অবজেক্টের ক্ষেত্রে একটা ছোট্ট রুলস আছে, সেইটার কাজ হচ্ছে এখানে মূলত। আচ্ছা, ওটা আমি বলে দিচ্ছি। Don't need to wait the action because of we don't know JavaScript right now. That's why I'm going to avoid the action. When we will run JavaScript, we will try to add the ওকে, action. Action means তা আমি যদি বলি এই জায়গাটায় যেটা হচ্ছে, এটাকে বলে কপি বাই ভ্যালু, I take this. আর এটাকে বলা হয় কপি বাই রেফারেন্স। Okay. ঠিক আছে, একটাকে বলা হয় কি কপি বাই ভ্যালু, আর একটা বলা হয় কি কপি বাই রেফারেন্স। বুঝতে পারছেন? Change the time. That is the জি স্যার। রেফারেন্স এবং ভ্যালুর ভিতরে আসলে কি আছে সেটা আমি একটু বলে দিচ্ছি। যদি আমি বলি যে রেফারেন্সের বিষয়টা, ভ্যালু তো মানে এ কে বি তে অ্যাসাইন করছেন, সরাসরি কি অ্যাসাইন হয়েছে, এই ভ্যালুটা, ঠিক আছে। বাট অ্যারে অবজেক্টের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে, অ্যারে অবজেক্টের ক্ষেত্রে বিষয়টা এরকম ঘটে যে the text will be send and encoded, right? And you will see আমি যদি এখানে একটা বক্স নেই, সাপোজ আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, এর একটা অ্যারে, ওর ভিতরে আমি যে ভ্যালুটা অ্যাসাইন করছি, ও ভ্যালুটারে কি করছে, একটা বক্সের ভিতরে রাখছে, এই বক্সে। এবার আমি আরো একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, এবার ওরে আমি বলছি কি তুমি কি করবা, তুমি ডেটা নিবা, কোন বক্স থেকে নিবা, এই বক্স থেকে। এবার এই বক্সের ভিতরে যদি কোনো কিছু চেঞ্জেস ঘটে, সেটা কি দুইটার ভিতরেই হবে না? জি স্যার। তার মানে আমি আপনার, যেমন আমি যদি আপনারা বলি যে বুটস্ট্র্যাপে আপনারা কি করেন, বুটস্ট্র্যাপ ইউজ করছেন না সিডিএন, হুম। এন্ড আপনি বুটস্ট্র্যাপ সিডিএনটা ইউজ করছেন, এন্ড যদি ওই সিডিএন এ কোনো চেঞ্জেস ঘটে, আপনার প্রজেক্টে কি হবে চেঞ্জেসটা? হবে। কারণ আপনি একটা রেফারেন্স ইউজ করছেন, ঠিক না? ওই জায়গায় চেঞ্জ হওয়া মানে কি, চেঞ্জ হওয়া।
কিন্তু আপনি যদি বুটস্ট্র্যাপটা ডাউনলোড করে ইউজ করতেন তাহলে চেঞ্জ হতো না। তাহলে কিন্তু চেঞ্জ হইতো না। ঠিক আছে, তার মানে এখানে আমি কি করলাম, একটা রেফারেন্সের এক্সেস নিছি। এই কারণে ওই রেফারেন্সের মধ্যে যদি কোনো চেঞ্জেস ঘটে তাহলে কি হবে, চেঞ্জেসটা স্যার আপনার কথা মনে হচ্ছে শোনা যাচ্ছে না। হ্যালো? Recording in এবার এটা কি একটা progress. প্রবলেম না স্যাররা বলেন তো? জি স্যার। হইতে পারে না যে আমি এই এর একটা রেফারেন্স এই জায়গায় রেখে দিতে চাচ্ছি পরবর্তী ইউজ কেসের জন্য, স্যার এখন আমি এটাতে মডিফাই করতে স্যার চাই, বলেন। স্যার একটু আগে কি আপনার ইন্টারনেট চলে গেছিল? কেন আমার কথা শুনতে পান নাই? না, কথা তো শুনতে পাইনি, এরপরে অটো অফ হয়ে গেছে। মনে হচ্ছে এটা আমার বা আপনার সমস্যা ছিল। আরেকবার বাকিরা? না ঠিক স্যার আছে আমরা স্যার, তো ঠিকই শুনতে দেখলাম। পাচ্ছি। তাহলে আপনার সমস্যা হয়েছে স্যার, বলেন কোন পর্যন্ত শুনতে পান নাই বলেন। স্যার লাস্ট 2 মিনিটস। লাস্ট 2 মিনিটস তো মেলা সময়, মানে এই কোড, এই এতটুকু কপি বাই রেফারেন্স বা কপি বাই ভ্যালু এই বিষয়টা কি শুনতে পারছেন? কপি বাই রেফারেন্স পর্যন্ত, মানে এই লেখাটা পর্যন্ত আসছি আর কি। আচ্ছা, তো যেটা ঘটে মূলত একটা হলো কপি বাই ভ্যালু, একটা হলো কপি বাই রেফারেন্স। যেগুলো নন প্রিমিটিভ ডেটা টাইপ যেমন অ্যারে এবং অবজেক্ট, সেটার ক্ষেত্রে হয় কপি বাই রেফারেন্স, বাকিগুলোর ক্ষেত্রে কপি বাই ভ্যালু। এবার কপি বাই রেফারেন্স এবং কপি বাই ভ্যালুর ভিতরে ডিফারেন্সটা হলো, কপি বাই ভ্যালুতে আপনি যখন বলতেছেন লেট বি ইকুয়াল টু এ, তখন এই 10টা এখানে এসে রিসিভ হইছে। বাট যখন আপনি অ্যারে বা অবজেক্টের ক্ষেত্রে ইউজ করতেছেন তখন বিষয়টা যেটা ঘটে, একটা অ্যারে ক্রিয়েট করলাম, এই অ্যারেতে যদি ভ্যালু অ্যাসাইন করেন সেটা মূলত একটা বক্সে থাকে। এবার যখন আমি বলছি তুমি এই অ্যারে কে কপি করো, তখন ও এই বক্সের রেফারেন্সটা নিছে। তো ও যেহেতু এই বক্সের রেফারেন্স নিছে, আমি যদি কোনো চেঞ্জেস এই বক্সে করি সেটা অ্যারে ওয়ানেও হবে, সেটা অ্যারে টুতেও হবে। যেমন আমি যদি বুটস্ট্র্যাপে বুটস্ট্র্যাপটা আমি সিডিএন দিয়ে ইউজ করি, তাহলে কি বিষয়টা ঘটবে, ওই সিডিএন এ যদি কোনো চেঞ্জেস হয় সেটা কিন্তু আমার প্রজেক্টেও আসবে। বাট যদি আমি বুটস্ট্র্যাপের ডেটাটা ডাউনলোড করে নেই, এইবার যদি ওই সিডিএন এর কোনো চেঞ্জেস আসে বা বুটস্ট্র্যাপের কোনো আপডেট আসে, সেটা কি আমার কাছে আসবে? আসবে না, কারণ আমার ওটা লোকাল পিসি থেকে রান হচ্ছে। রেফারেন্স মানেই হইলো যে আপনার একটা জায়গায় কিছু আছে, সেটা রেফারেন্সটা আপনি টানছেন, তো ওই রেফারেন্স যদি চেঞ্জ হয় তাহলে স্বাভাবিকভাবে কি হবে, আপনার এখানেও চেঞ্জেসটা আসবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এবার একটা একটা প্রবলেম। কেন প্রবলেম? কারণ আমাকে একটা জিনিসটা বলেন, আমি হইতে পারে না যে এইটার একটা রেপ্লিকা তৈরি করে এখানে রাখতে চাচ্ছি। মানে কপি কপি। হ্যাঁ, কপি রাখতে চাচ্ছি, হুম অথবা ফিউচার কপি ইউজ তো করবো, কিন্তু হয়েই গেছে স্যার। কই কপি হয়েছে? অ্যারে 2 তে অ্যারের যেই। অ্যারে টু তে যদি কপি হয় তাহলে এখানে চেঞ্জেস করলে তো এটা আবার চেঞ্জেস হচ্ছে, জি স্যার। তাহলে কি কপি হয়ে লাভ হইলো? না আগের স্যার। ভ্যালুটাকে আমি রিট্রিভ করে রাখতে পারতেছি, আগের ভ্যালুটাকে আমি রাখতে পারতেছি, পারতেছি না আগে। তাহলে আমাকে এরকম একটা সিস্টেম বের করতে হবে না যে আগের ভ্যালুটাকে আমি, আমি চাই কি যে আমি অ্যারেতে অনেকগুলো চেঞ্জেস করব, কিন্তু এই যে 1 2 এটাকে আমি এখানে রেখে দিব আপাতত, যে আমি একটু হয়তো বা তুলনা করতে চাই আগে কি ছিল এখন কি আছে, সেটা কি পসিবল হচ্ছে? স্যার তাহলে অ্যারে 3 এর মধ্যে এইটা একটা মানে অ্যারে 3 ভিতরে নিব, চলেন। অ্যারে 3 ভিতরে কি অ্যারে 2? না, অ্যারে 3 এর ভিতরে অ্যারেটাই রেখে দেন। তোরা সীমিত হইলো। তাহলে অ্যারে 2 দিয়ে কাজ করলেন, They are অ্যারে 3 টা already ইউজ selected করলেন। and you will see the corner radius mean কারে কারে নিয়ে কাজ করবে, অ্যারে 3 নিয়ে? অ্যারে 2 টাকে ইউজ করবেন, আর অ্যারে 3 তে তো অ্যারের ভ্যালুটা আছেই। আচ্ছা, অ্যারে 2 তে আপনি বলতেছেন চেঞ্জেস করলে আমি চেঞ্জেস করব, তো চলেন অ্যারে 3 নিলাম, অ্যারে 2 নিলাম, অ্যারেও নিলাম, হুম তিনটার আউটপুট কি সেম? জি জি স্যার। জি এটা তো স্যার। সেম হবে। এতক্ষণ ধরে বুঝলাম কি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ তিনটাতে একটা একটা বক্সের কাজ করতেছে না, জি জি জি। বক্স তো একটা, তো এই বক্সে চেঞ্জেস হলে তিনটার মধ্যে তো চেঞ্জেস হবেই, হুম তো লাভ আছে কোনো? তাহলে অ্যারে চেঞ্জ করব, বাট মানে অ্যারে 2 চেঞ্জ করব, অ্যারের ভ্যালুটা অ্যারে এখন 2 তে আমাদের, থেকে হ্যাঁ আমাদের চেঞ্জ দরকার হবে না। এরকম যে আমি যদি অ্যারে চেঞ্জও করি, সেটার একটা কপি আমার অ্যারে 2 তে থেকে যাবে। বুঝতে পারছেন? স্যার যদি অ্যারে 3 তে চেঞ্জ করে তাহলে কি হইতো?
অ্যারে 3 তে যদি চেঞ্জেস করি তাহলে কি হবে কিনা? হুম, জি স্যার, এখানে চলেন অ্যারে অ্যারে 3 3 তে। একই 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 তো। আরে ভাই একই হবে। একই হবে বক্স কয়টা? সব। এবার এই বক্সের আন্ডার আপনি যদি 100টাও বানান, ডেটা পাচ্ছে কোত্থেকে? ওই স্যার বক্স ডেটা থেকে 2 বক্স থেকে 2টা পাবে না, 2 রকম কেন দুই? পাবে না। বক্স তো একটাই ক্রিয়েট হইতেছে। কপি করতেছেন না আপনি, কি এখানে নতুন করে একটা অ্যারে ডিক্লেয়ার করছেন নাকি? না স্যার, তাহলে হ্যাঁ স্যার অ্যারে ডিক্লেয়ার করলে হবে আবার। অ্যারে ডিক্লেয়ার করলে লাভ কি হলো? তাহলে কপি কি হইলো? আমি তো চাই কপি করতে। সাপোজ আমি এটা করলাম, অ্যারে 2 তে অ্যারে রে কপি করলাম, অ্যারে 3 তে অ্যারে 2 রে কপি করলাম, তাও কোনো বেনিফিট আছে? না না একই হচ্ছে, জি স্যার অ্যারেই তো যাচ্ছে। অ্যারে তাহলে আমাদেরকে এই প্রবলেমটা সলভ করতে হবে। ওয়েল, এই প্রবলেমটাকে সলভ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আগে 3টা 3 ডট লাগাইতে হবে। কি লাগাইতে হবে? 3 ডট। আমি নিচেরটা কেটে দিই, নিচেরটা আমাদের প্রয়োজন নাই, কারণ সেমই তো কাজ করতেছি। the placeholder এবার একটা এরর পাচ্ছেন, এটা কি একটা এরে না? তাহলে অবশ্যই এখানে কি ইউজ করতে হবে? হার্ড ব্র্যাকেট। এইবার দেখেন তো চেঞ্জেসটা কি প্রবলেম হয়েছে। অ্যারে 3 ইজ নট ডিফাইন্ড। ও আচ্ছা, এই যে এখানে আমি অ্যারে 3 লিখে রাখছি। এবার অ্যারেতে আমি একটা চেঞ্জেস করলাম, প্রবলেম কি হয়েছে? আর না স্যার অ্যারে 2 কি চেঞ্জ হয়েছে? হয় নাই। এবার কি হয়েছে? কপি বাই ভ্যালু হয়েছে, রেফারেন্স আরো হয় নাই। হয়েছে কি? কপি বাই ভ্যালু। বুঝে ট্রাই করেন, দেখেন। color is color. It's not a solid color. The color code is F4 F6 X. Copy the color. আর মানে ডট ডট হচ্ছে দেওয়ার কারণটা কি? ভ্যালু গেছে, রেফারেন্সটা যায়নি তাই তো? Hash. হ্যাঁ, এবার ভ্যালু সেভ হয়েছে, রেফারেন্স না। এবার এই কারণে স্যার অ্যারে ডট ডটের আগে একটা ভ্যালু দিয়ে দেখেন তো কি হয় স্যার। ডট ডটের আগে কোনো ভ্যালু দেওয়া যাবে না। কমা দিয়ে দেওয়া যাবে না? কমা দিয়ে দিয়ে দিবেন? জি স্যার। মানে এরকম চাচ্ছেন? হ্যাঁ For button. So তা- I এরকম? জি স্যার। button from bootstrap, right? It is time to customize the button. Go to the button section. Where is button? Button is usable here. স্যার ডট ডটটা মিনিং কি স্যার? এটা বলে স্প্রেড অপারেটর। এটার কাজ কি আমি এটা বুঝলাম না, ডট ডটটা এতক্ষণ কি দেখলেন? এটা কাজ কি করলো? আচ্ছা কাজ কি বুঝলাম না। তো কাজ করলোই তো, এটা যে কপি বাই ভ্যালু করলো। স্যার 5 4 সামনে দেওয়ার সাথে তো ওরাও তো কপি হয়ে ভ্যালুটাই হ্যাঁ, কপি কপি হবে তো। ওর কাজ হচ্ছে কপি করা। 1 2 4 কপি করলেন, কপি করার পর আপনি কি করলেন? ওই অ্যারেটারও কপি করলেন। ওকে আপনি স্যার বললেন আউটপুট 2টাই আসবে। ও 2টাই তো আসবে, প্রিন্ট করা দুইটা আছে। তো আসবে। এইটা তো এইটা অ্যারে 2, হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যারে। অ্যারে। কিন্তু অ্যারে 3, এই 3 কি আসছে এখানে? না, 3 আসে নাই। বা আপনি এটাও করতে পারতেন, যে 1 2। Not a yellow solid. A color code. এটা পরে আসবে। Section and then you have to add the profile. আপনার যত ইচ্ছা তত বলেন, এখানে কপি হবে, সবগুলোই কপি হবে। বুঝতে পারছেন? বলেন, কোশ্চেন থাকলে করেন। For your mouse and you look for has a 16 pixel. কারো কোনো কোশ্চেন নাই? না স্যার। ওকে, বুঝতে পারছেন কপির বিষয়টা? বুঝতে পারছেন যে আমি কিভাবে কপি করতে পারি কোন একটা অ্যারেকে? অ্যারেকে কপি করার জন্য আপনি ইউজ করবেন কি? স্প্রেড অপারেটর। যদি আপনি কপি বা ভ্যালু করতে চান তাহলে ইউজ করতে হবে কি? স্প্রেড স্প্রেড অপারেটর। অপারেটর। স্প্রেড অপারেটর দেখতে কেমন? 3টা ডট 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 ডট। অ্যারো হলে অ্যারে সাইন দিবেন, অবজেক্ট হলে কি সাইন দিবেন? অবজেক্ট। প্রজেক্ট আছে। বুঝতে পারছেন? ওকে, এতটুকু যদি বুঝেন তাহলে এবার আসেন আপনাদেরকে একটু কনফিউশন ফেলাই। This time add the আমি একটা ফাংশন দিলাম, ফাংশন সাম।
বললাম এ কমা বি, এবং আমি বললাম যে ভাই তুমি কি করো বা রিটার্ন করো এ প্লাস বি, আমি লক করলাম সাম 10,5, তাহলে আসবে কত? 15। এন্ড আমি যদি এখানে আরো চাই 50, আসবে? 50 কি যোগ হবে? না স্যার, কারণ আর্গুমেন্ট আমি প্যারামিটার নিছি কয়টা? দুইটা, আর্গুমেন্টের 3টা বসে। কিন্তু ইউজারের হইতে পারে না যে ও ওর মতো যত ইচ্ছা অত নিতে পারবে। কিভাবে স্যার যোগ করবো তো দুইটাই? কেন ইউজার চাইতে পারে না যে 10, 15, 20? আমরা ক্যালকুলেটর টাইমে কি আমাকে লিমিটেশন দেয় কোনো? না। তা আমি কি করতে পারি ক্যালকুলেটরে? অ্যাড, যত ইচ্ছা অ্যাড করি, এরপরে কি করি, যোগ করি। হুম। তো আমাদের এরকম একটা যদি জিনিস বানাইতে হয়, সে আমি যত ইচ্ছা দিতে পারবো, ঠিক এত না? প্যারামিটার এত তাহলে নেবো না স্যার, দুইটা। তাহলে তো দুইটা প্যারামিটার তো হবে না, হ্যাঁ, কয়টা দেওয়া হবে? এটাই তো, কয়টা দিলে হবে? দুই ততোধিক, কত? 2 এর অধিক আর কি। দুই এর হবে। কেন ইউজার তো তখন দুইটাও দিতে পারে খালি, না হুম। এই জন্য, ইউজার উপরে না। জি একবার ততোধিক। এন্ড ইউজার তো ইউজারের কোনো ডেফিনেশন আছে কয়টা দিতে পারো? ও না। 100 দিতে পারে, ও 5টাও দিতে পারে, ও 2টাও দিতে পারে, ঠিক না? Okay. জি স্যার। তো এই বিষয়টার জন্য এখানে একটা জিনিস আছে, সেটা হলো কমা ডট 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 অল নামে নিলাম। এবারে ডট ডট অপারেটরে কি বলে? স্যার। ডট ডট যে বলে কি যেন একটা অপারেটর বলে, একটু আগে বলছিলেন। স্প্রেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্প্রেড অপারেটর। জি স্যার। আর এইটারে বলে রেস্ট অপারেটর। অ্যারের বেলায় স্প্রেড, না, আর এটা এখানেই কনফিউশন আসবে এখন। এটারে বলা হয় কি? স্প্রেড অপারেটর, উপরেরটা যেটা আমরা ইউজ করছিলাম কপি করার টাইমে। আর এটারে বলা হয় কি? রেস্ট অপারেটর। দেখতে সেম, ইউজ না কেস ওয়াইজ নাম চেঞ্জ। একটার নাম কি? স্প্রেড, স্প্রেড, আর আর একটা নাম কি? রেস্ট কেস, রেস্ট। রেস্ট। এবার আমরা বলি না রেস্ট ইন পিস, জি স্যার। তার মানে কি? মরেও সুখে থাকো। মোরের অসুখ মানে অনন্তকালের জন্য হইতে পারে না, মানে এটা কোনো কি ডেফিনেশন আছে যে কত দিনের জন্য, না স্যার। কত কালের জন্য? আমরা যদি বলতাম যে আচ্ছা 10 days পিস, তার মানে কি 10 দিনের জন্য। কিন্তু আমি বলছি কি রেস্ট ইন পিস, তার মানে কি কোনো ডেফিনেশন আছে এটা কয়দিনের জন্য হইতে পারে? না কোনো স্যার। ডেফিনেশন কিন্তু নাই। সিমিলার ইনফিনিটি ভাবে টাইম। ইনফিনিট টাইম। এবং এইখানে আমি যখন বললাম যে ডট 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 অ্যারে, তার মানে বললাম কি এটা রেস্ট অপারেটর। তার মানে এখানে কি কোনো ডেফিনেশন আছে যে কয়টা প্যারামিটার হইতে পারে? না, না স্যার। কোনো ডেফিনেশন। এইবার আপনার চিন্তা হতে পারে তাহলে স্যার এটা দিয়ে কি করে দিবেন? অল, ঠিক না? না, এভাবে করলে হবে। কি হয়েছে? গুণ হয়েছে না কি হলো? 50। যোগ হয়েছে হুম। 15, Then গুণ কনক্যাট হয়েছে। হয়েছে স্যার, কনক্যাট হয়েছে। যুক্ত হয়েছে স্যার, হ্যাঁ। যুক্ত হয়েছে। কেন যুক্ত হইলো? প্লাস দেওয়া লগ তার জন্য। অলটা আমাদেরকে আসলে দিতেছে কি? 50। অ্যারে। ডেটা টাইপ কি? আরে অ্যারে। তো স্বাভাবিকভাবে অ্যারের তার এভাবে যোগ করা পসিবল না, তাই না? আমাদের তো ভ্যালু দরকার। 1550 হয়েছে তো কনক্যাট। তা অ্যারে কিভাবে যোগ করব? মানে এরকম যদি একটা ডেফিনেশন থাকে তাহলে আমি এটাকে কিভাবে যোগ করতে পারি? এখানে একটা ওয়ে হইতে পারে যোগ করার। আমি কয়েকটা ওয়ে দেখাই। প্রথমে একটা সিম্পল ওয়ে নেই। লেট রেজাল্ট, সাপোজ 10 কোথায় আসছে? এতে। 5 কোথায় আসছে? দিতে বিতে। 50 কোথায় আসছে? হলে, অলে। এবার আমি যদি এখানে 100 দিই, তাহলে তাও অলে। যদি আমি 60ও দিই, তাও অলে। কি- এবার এই অলটা আবার আগেই নেন না, আগে আসবে না। রেস সবসময় কি কোথায় বসবে? পিছনে। কিন্তু ঠিক স্যার আছে, এটা তো যোগ করে না, যুক্ত কি যোগ করে না? কোনটা যোগ করে না? এই যে স্যার সংখ্যা দুইটার মধ্যে যোগ হইলো না, যেমন 10 আর 5। যোগ না, তো ওটা করি তো নাই আমি, ওটা তো হয় নাই। এখনো তো যোগ করি নাই। জি স্যার। 10 কোথায় বসছে এটা বলেন? এতে। 5 কোথায় বসছে? বিতে। ঠিক আছে, 50, 100, 60 কই আছে? এই অল অ্যারেতে আছে, তাই না? হুম। এবার আমাকে যোগ করতে হবে। তাহলে আমি বললাম রেজাল্ট ইকুয়াল টু এ প্লাস বি।
তাহলে কত আসলো এখানে? 15। 15 আসলো। এবার আমি বললাম যে এটা কি একটা অ্যারে, আমি বললাম অল, আমি সবগুলা জিনিসকে পাচ্ছি। আচ্ছা, এবার আমি হয়তো বা তাহলে আরেকটা কাজ করতে পারি, আমি কয়েকটা ওয়ে দেখাই, আমি একটা লুপ চালাতে পারি। অ্যারে ডট, সরি অ্যারে না, অল ডট লেন্থ কি হবে, আমাকে এখানে আসবে একটা করে এলিমেন্ট, কি করবে ও পাবে, এটার সাথে যোগ করবে কাকে, রেজাল্টটাকে। রেজাল্টটাকে যোগ করলো, আলটিমেটলি রিটার্ন করে দিব কাকে, রেজাল্টটাকে। তাহলে বলেন যোগফল কত আসতে পারে? এখানে হবে অল 15, তারপরে কি আছে 160 আর 50, তার মানে হলো কি 210, 210, 210 25। আর 225। দেখে তো 225 আসে কিনা। জি স্যার। এবার কোড করে বোঝা ট্রাই করেন। স্যার লুপ চালায়া অলের মধ্যে যেই ইয়াটা ছিল, মানে অ্যারে ফাংশনের মতো অ্যারের মতন কাজ করছিল, সেটার মানে একটা রেজাল্টটা অংশ নিয়ে গেছে। অল ইন্ডেক্সে যতগুলো ইন্ডেক্স আছে তত পর্যন্ত যোগ করবে, জি জি জি, ঠিক। যোগ করার তার পরে মানে রিটার্ন করবে হ্যাঁ, রেজাল্টটাকে। তার মানে এটা কি রেজাল্ট, হ্যাঁ। আমি প্রথমে দুইটাকে আলাদা আলাদা যোগ করে নিলাম, হুম। 15 হইলো, রেজাল্টে কত আসছে 15, 15 আসলো। এবার আমি লুপ চালালাম এই অ্যারেটার ভিতরে, তো ইন্ডেক্স ওয়াইজ প্রথম ভ্যালু কি আসছে 50, জি স্যার। 15 সাথে 50 যোগ, হ্যাঁ রেজাল্ট ভিতরে আবার কি হয়ে গেল, অ্যাসাইন হয়ে গেল। তো আমি যে প্লাস ইকুয়াল করে দিছি, এরপর আসছে কত 100। এখানে তো স্যার দুইটা আমি যোগ করলাম ফার্স্টে, আমি হ্যাঁ চাচ্ছি যে ডাইরেক্ট আমার যতগুলো ইচ্ছা দিক, আমি কোনো প্যারামিটারে এ বি নেবো না, ডাইরেক্ট অল। হ্যাঁ, তাহলে এরকম এই যে করা তাহলে যায় না? তারা সিম্পল হয়ে গেল। আমি তো আপনাদেরকে কঠিন করে দেয় স্যার, তাহলে তো এখানে কি নেবেন, লেফট রেজাল্ট অল। ও সরি দাঁড়া, 100% and high. And then finally go to the browser, and when you load the browser, you will see the problem. স্যার শেষ। জিরো কেন? স্যার জিরো কেন? বাই ডিফল্ট কি থাকে, বাই ডিফল্ট জিরো। হ্যাঁ একটা ভেরিয়েবলের বাই ডিফল্ট মান কি, আনডিফাইন। আনডিফাইনের সাথে যদি আনডিফাইন্ড। সব যোগ করেন তাহলে কি হবে, আনডিফাইন। নান, নান। আনডিফাইন জিরো করে দিতে হবে না, আনডিফাইন্ড প্লাস আনডিফাইন্ড নান। না আনডিফাইন প্লাস 5 তাহলে কি হয়, নান। 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 তা আমি জিরো করে দিলাম একটা ভ্যালিড নাম্বার, হুম। তাহলে এবার নাম্বারের সাথে নাম্বার যোগ করতে থাকেন, জিরো করছি তার মানে কি, জিরো লাগে যাই যোগ করেন এটা তো ওই ভ্যালুই, 1 যোগ করলে 1, 2 যোগ করলে 2, হুম। খালি গুণ করেন গুণের না। ক্ষেত্রে, হ্যাঁ এইটা বলতেছেন, গুণের ক্ষেত্রে কি করবো স্যার? সিম্পল, গুণের ক্ষেত্রে কি করবেন, এখানে কি হবে 1, এক হবে। হ্যাঁ। এ ভুল করছি কই, Because of ওয়েট ওয়েট ওয়েট, গুণের ক্ষেত্রে হ্যাঁ এতই আসার কথা, আচ্ছা তো আসবে, জি স্যার। ঠিকই আছে না, আমি যে যোগের আমি এত বড় মান হয়ে গেল কেমনে, ঠিক আছে। গুণ তো এটার সাথে এভাবে হচ্ছে না, 10-এর সাথে 5, 5-এর সাথে 50, মানে 10-এর সাথে 5, 15-এর সাথে 50, তারপরে যা আসতেছে ওটার সাথে আবার কি 100, ওটা যা আসতেছে ওটার সাথে আবার কি 60। রাইট। আমরা যদি একটু নিজেদের সন্তুষ্টির জন্য, প্রোগ্রাম ভুল হয় নাই তবুও যদি একটু ট্রাই করে দেখি, 10 গুণ 5 গুণ 50 গুণ 100 গুণ 60, ঠিক আছে, at that জি time স্যার। here doesn't বুঝতে পারছেন। জি স্যার। এবার আসেন একটু আবার আগের ফরম্যাটে যাই, তাহলে আমরা আরো কিছু মজার জিনিস দেখাতে পারবো। আচ্ছা এখানে একটা আপনাদের কোশ্চেন আসেন, স্যার ম্যাপ ইউজ করলাম না কেন, এর তো লুপ চালানোর জন্য ম্যাপ আছে না, হুম। কিন্তু মাথায় রাখবেন ম্যাপ সবসময় রিটার্ন করবে কি অ্যারে, ম্যাপ লুপ চালানোর পর আমাকে যদি ভেরিয়েবল দেয় তাহলে রিটার্ন করবে কি একটা অ্যারে। অ্যারে রিটার্ন করবে, ঠিক আছে। কিন্তু আমার কি অ্যারে দরকার না একটা সিঙ্গেল ভ্যালু দরকার, সিঙ্গেল বড় নাম্বার দরকার। নাম্বার দরকার। এবার এইটারও এটারও পসিবল, আমরা আরো আরো যদি একটু হাই লেভেল ডেভেলপমেন্ট সেগমেন্টে যদি আমরা একটু যাই, যে আচ্ছা এটা তো একটা হইলো সিকোয়েন্স, আরেকটা কি হইতে পারে, চলো এটা ডুপ্লিকেট করি আর এটার একটু কমেন্ট করে রাখি, চলুন আরেকটা অ্যাপ্রোচে যাই আমরা, এটাকে কমেন্ট করি, এটাকে কমেন্ট করি, আর একটু অ্যাডভান্স অ্যাপ্রোচ আমরা আঁকাই, দেখি কি হয়।
section and bring another comment and then write footer what is start লেট রেস রেজাল্ট মানে রেসপন্স রেজাল্ট। এবার নিব আমি কি অল কি একটা অ্যারে না, জি স্যার। ডট রিডিউস। কি করলাম, রিডিউস নামে একটা ফাংশন আছে আমাদের। এবার এখানে নাই এসিসি অ্যাকুমুলেটর বা প্রিভিয়াস ভ্যালু বলতে পারেন এবং কারেন্ট ভ্যালু। তো আমি এখানে হয়তো বা প্রিভ ভ্যালু বলে দিই। কি বললাম, প্রিভ ভ্যালু এবং কারেন্ট ভ্যালু, ঠিক আছে। এরপর আমি এখানে এসে বললাম যে আমি একটু লক করে আপনাদেরকে দেখাবো না যে প্রিভ এবং কারেন্ট ভ্যালুটা আসলে কি দিচ্ছে। the layout left part will be 50% কারেন্ট and right part আর এইখানে এসে আমি বলবো কি প্রিভ প্লাস কারেন্ট এবং রিটার্ন করবো কাকে, রিটার্ন 6 and all. I will add some content take it দাঁড়ান আগে ভ্যালুটা, ও আচ্ছা এ বি যোগ হয় না, তো এ বি কে যোগ করি নাই। আচ্ছা এ বি কে আমরা যোগ করতেছি না, তো এই কারণে হচ্ছে আমি এ বি কে আপাতত একটু রাখলাম। দাঁড়ান, রিটার্নে আমাদের আনডিফাইন্ড এর বিষয়গুলো আসতেছে মনে হয় এই জায়গা থেকে, এটাকে একটু কমেন্ট করি। স্যার ইকুয়াল তো দেন প্রি প্লাস ইকুয়াল নাকি? না বলতে প্রচুর পড়ার কথা না, দাঁড়ান একটা মিনিট দেখি। আগে রেসপন্সে কি আসতেছে সেটা একটু না বুঝতে পারলে বুঝবো না। yes yes I got it and basically আনডিফাইন্ড আসতেছে, ও আচ্ছা রিটার্ন করি, column the field column is visible রিটার্ন করি নাই তো ভ্যালু, আনডিফাইন্ড আসবে না কারণ এটা তো রিটার্ন করা হয় না। এবার দেখেন রান করলাম, প্রথমে প্রিভের ভ্যালু কত আমি এখানে লিখে দিই একটু, তাহলে মনে হয় বেশ বেটার হয়। পি আর ওইখানে লিখে দিই সি। প্রথমে পি এর ভ্যালু কত দেখেন তো, 10। 10। তারপরে কি সি এর ভ্যালু কত 5। দেখেন তো, 10 কোনটা, এটা না, জি স্যার। আর প্রিভ এটা এটা। এরপর দেখেন তো প্রিভের ভ্যালু কত, 15 15। তার মানে যোগ করার পর যেটা আসছে সেটা কোথায় চলে গেছে, প্রিভে। আর এটা হয়ে গেছে কত 50। তারপরে প্রিভের ভ্যালু কত হচ্ছে 65। 65। 50 আর 15 যোগ করার পর 65 কোথায় চলে গেছে প্রিভে। আর এখানে আসছে কত 100, 100। যোগ করার পর 165 কোথায় চলে গেছে প্রিভে। ঠিক আছে। কারেন্ট আসছে কত 60, 60। তারপর টোটাল আসলো কত 220 225। বুঝতে পারছেন? পুশ পপের মতে হলো না, পুশ হ্যাঁ করলাম যোগ হলো। হ্যাঁ অনেকটা রিডিউস এরকমই, যে ওটা নিচ্ছে ওটা ওটার যোগ করতেছে, ওটা নিচ্ছে ওটা যোগ করতেছে, ওটা নিচ্ছে ওটা যোগ করতেছে। তাহলে আপনারা অ্যারের কোনো ভ্যালুকে রিডিউস দিয়ে কি করতে পারেন, এরকম সিঙ্গেল ভ্যালুতে নিয়ে আসতে পারেন যদি এরকম কোনো একটা আপনার কাজ মানে করতে হয়। বুঝতে পারছেন? okay হুম। and LG means এবার এখানে দেখেন এ এবং বি ছিল না, LG or number আমরা এ এবং বি নিছিলাম না, জি স্যার। কিন্তু আমাকে 210 আসছে কারণ কত মিস আছে 50 না কত? 15 মিস আছে, 15 কারণ এই মিস আছে। এই দুইটাকে ধরে নাই তো। হুম। And এই দুইটারে আপনি চাইলে এইখানে একটা ভ্যালু পাস করতে পারেন কমা দিয়ে, ইনিশিয়াল ভ্যালু। তাহলে আমি যদি ইনিশিয়াল ভ্যালু বলতে এইটা কত হয়েছে, is a fifth স্যার ওইটাকে ইনিশিয়াল ভ্যালু বলে, কমা হ্যাঁ দেওয়া। এখানে কমা দিয়ে আপনি ইনিশিয়াল ভ্যালু বলতে পারবেন। আমি যদি এখানে ইনিশিয়াল ভ্যালু বলে দিতাম 50, 260 আসছে। 260। এইখানে যদি আপনি ইনিশিয়াল ভ্যালু বলেন না, তাহলে এই 50 চলে যাবে এইখানে, আর কারেন্ট ভ্যালু হয়ে যাবে তখন 10। বুঝতে পারছেন? তাহলে এ প্লাস বি নিলে কিভাবে হবে? এ প্লাস বি নিলে এ এবং প্লাস বি যোগ করে কত হইলো 15। 15। তাহলে 225 তো ঠিকই আছে, বাকিটা তো আর লুপে পিবে যাবে চলবে। এ প্লাস বি। হ্যাঁ প্রিভে এ প্লাস বি এর মানটা যাবে কত যাবে এ প্লাস 15 বি এর মান 15। 15। তারপরে আর কারেন্ট আছে কত 50, 50। 15 50 যোগ হলো, তারপরে 100 যোগ হলো, তারপরে 60 যোগ হলো, এরকম এরকম করে ভ্যালু রিটার্ন করে দেবে। আর আরো যদি শর্ট করতে চান এটারে,
কোনো ভেরিয়েবল ধরা দরকার আছে? আমি কি ডাইরেক্ট সরাসরি কি করে দিলাম? রিটার্ন করে দিচ্ছে। Return করে দিলাম। স্যার অলটা কি স্যার এখানে একটা ফাংশন নাকি স্যার? কি অলটা কি একটা ফাংশন নাকি? অলটা? জি স্যার। এটা একটা অ্যারে, এখানে যেটা পাস করতেছি সেটা রেস্ট কোথায় অপারেটর। স্যার? আমি একটু মিস গেছিলাম, মানে কারেন্ট চলে গেছে তো বুঝতে পারিনি। অলটা কি মানে ফাংশন তৈরি করছেন না এটা আগে থেকে বানানো? কোনটা কোনটা? মানে অল কিওয়ার্ডটা এটা কি একটা কিওয়ার্ড নাকি? না রে, এটা আমি একটা নাম নিচ্ছি। ও, আচ্ছা। তো 3 ডটের পরে যে কোনো কিছু লেখা যাবে অলের জায়গায়? হ্যাঁ। ও, তাহলে এটা ইনবিল্ট না? না না, আর এটা আমি একটা নাম নিছি, এ বি কি ইনবিল্ড। না, তো বলছি 3 ডটটা হলো ইনবিল্ট, তারপরে যেটা হচ্ছে ওইটা 100। রেস্ট অপারেটর। ওকে স্যার। বুঝতে পারছেন? আমরা আরো আলোচনা করবো না ইন ফিউচারে রেস্ট অপারেটর অপারেটর নিয়ে, বাট এতটুকু কি ক্লিয়ার এখন? জি স্যার, আজকে এটুকুই থাকছে, মাথার উপর দিয়ে হ্যাঁ, আজকে এতটুকু রাখো, চিন্তা নাই। মাথা ঘুরে গেছে, হ্যাঁ। একেবারে। জাভাস্ক্রিপ্ট এর ডিপ নলেজ অনেক আস্তে আস্তে যখন শিখবেন না, দেখবেন অনেক জিনিস শেখার আছে স্যাররা। চলেন প্রেজেন্টটা নিয়ে নেই আমি। container only, but it doesn't divide it. As default, that the how exactly work. As default, Yes. how exactly work you element, it will work as like as. So that's why we will use R. Go means আলী আছেন, জি স্যার। next direction column. মুতাসিম, সুরুজ্জামান, তারপরে সুজন, তারপরে মুস্তাকিম, তারপরে অভিজিৎ, তারপরে এনামুল। তো একজন আর কমে গেছে। হ্যাঁ, স্যার আমার নামটা এখানে নাই কেন? পরেরকে ফোন দেওয়া বলেন, আচ্ছা অথবা ক্লাস করেন না এই কারণে। ঠিক আছে স্যাররা, আল্লাহ হাফেজ সবাইকে। প্র্যাকটিস করেন স্যাররা, প্রচুর প্র্যাকটিস করেন, নাহলে কিন্তু ভুলে যাবেন সব। ওকে ঠিক স্যার, আছে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।